আজকে আমি আলোচনা করছি ক্লাস 11-এর সেকেন্ড স্টোরি দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ। লিখেছেন হচ্ছেন সিস্টার নিবেদিতা। তো গল্পটার আমি লাইন বাই লাইন পড়ে তার মিনিংগুলো বলে দিচ্ছি। দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস হুইচ আই কট অফ দিস পার্ট অফ দি স্বামীস লাইফ would be singularly incomplete if it contained no mention of his worship of the mother। মানে বলা হচ্ছে যে স্বামীজির জীবনের এই অংশের যে পরিচয় আমি কিছুটা লাভ করেছি, তার মানে শক্তি পূজার বা মাতৃপূজার উল্লেখ ছাড়া বিবরণ নিতান্তই অসম্পূর্ণ থেকে যাবে। Spiritually speaking, I have always felt that there were two elements in his consciousness। মানে বলা হচ্ছে যে আমি সর্বদা অনুভব করেছি তার আধ্যাত্মিক চেতনার মধ্যে দুটো উপাদান ছিল। Undoubtedly he was born a Brahmogani as Ramakrishna Paramhansa so frequently insisted। মানে নিঃসন্দেহে তিনি ছিলেন আজন্ম ব্রহ্মজ্ঞানী শ্রী রামকৃষ্ণ পরমহংস বারবার এটির উল্লেখ করে গিয়েছেন। When he was only 8 years old, sitting at his play, he had developed the power of entering samadhi। মানে যখন তিনি 8 বছরের বালক মাত্র, মানে খেলা করতে বসেই তার মধ্যে সমাধিতে মগ্ন হবার অন্তর্নিহিত শক্তির বিকাশ দেখা যায়। The religious ideas towards which he naturally gravitated were highly abstract and philosophical, the very reverse of those which are commonly referred to as idolatrous। মানে ধর্ম সম্বন্ধে তার মনের স্বাভাবিক গতি ছিল অত্যন্ত সূক্ষ্ম ও দার্শনিক ভাবাপন্ন, সাধারণত মানে পৌত্তলিক বলে অভিহিত ভাবের সম্পূর্ণ বিপরীত। In his youth, and presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, he became a formal member of the সাধারণ ব্রহ্মা সমাজ। মানে যৌবনে এবং খুব সম্ভবত শ্রী রামকৃষ্ণের জীবনাদর্শন দ্বারা প্রভাবিত হওয়ার কিছুকাল পরে তিনি সাধারণ ব্রহ্মা সমাজের যথারীতি সদস্য হন। In England and America, he was never known to preach anything that depended on a special form। মানে ইংল্যান্ড ও আমেরিকায় তিনি এমন কিছু প্রচার করেছেন বলে জানা যায় না যে যা কোনো বিশেষ মূর্তি বা সাকার ভাবের উপর প্রতিষ্ঠিত। The realization of Brahman was his only imperative, the Advaita philosophy his only system of doctrine, the Vedas and the Upanishads his sole scriptural authority। মানে তাহার নিকট ব্রহ্ম সাক্ষাৎকারই ছিল একমাত্র লক্ষ্য, আর অদ্বৈত দর্শন সর্বোত্তম মতবাদ এবং বেদ ও উপনিষদ একমাত্র প্রামাণ্য গ্রন্থ। And yet, side by side with this, it is also true that in India the word mother was forever on his lips। কিন্তু এটিও সত্য সঙ্গে সঙ্গে ভারতবর্ষে মানে জন্মগতা বোধক মা শব্দ সর্বদা তার মুখে লেগে থাকত। He spoke of her as we of one deeply familiar in the household life। মানে আমরা যেমন পারিবারিক জীবনে অত্যন্ত পরিচিত কারো সম্পর্কে কথা বলে থাকি, জন্মগতাকে তিনি ঠিক সেইভাবেই উল্লেখ করতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ হার। মানে সর্বদা তিনি জন্মগতার চিন্তায় মগ্ন হয়ে থাকতেন। লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড,
মানে জন্মগতার অপর সন্তানদের ন্যায় তিনি সবসময় শান্তশিষ্ট ছিলেন না। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবেলিয়াস, মানে কখনো কখনো দুষ্টু ও বিদ্রোহী হয়ে উঠতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু সকল সময়ে তারই অনুগত। নেভার ডিড দি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, মানে শুভ অশুভ যাই ঘটুক সকলেই জন্মগতার ইচ্ছায়, অপর কাউকেও তিনি দায়ী করতেন না। On a certain solemn occasion, he entrusted to a disciple a prayer to her that in his own life had acted as a veritable charm, মানে কোনো এক ভাব গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি তার এক শিষ্যকে একটি মাতৃ প্রার্থনা শিখিয়ে দেন, আর ওই প্রার্থনা তার নিজের জীবনে মানে মন্ত্র শক্তির ন্যায় কার্য করেছিল। অ্যান্ড মাইন্ড, হি অ্যাডেড সাডেনলি, টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, মেক হার লিসেন টু ইউ হোয়েন ইউ সে ইট। তারপরে সাহসা অত্যন্ত উত্তেজিতভাবে শিষ্যের দিকে ফিরে তিনি বলে উঠতেন, আর দেখো, শুধু প্রার্থনা করা নয়, তাকে জোর করে ওটা পূরণ করতে হবে। নান অফ দ্যাট ক্লিঙ্গিং টু মাদার, রিমেম্বার, মানে মায়ের কাছেও সব দিনহীন ভাব চলবে না। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, মানে মধ্যে মধ্যে প্রায় তিনি হঠাৎ কোনো নতুন বর্ণনার আংশিক অবতারণা করতেন। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেসিং, দ্য লেফট হোল্ডিং দ্য সোর্ড, হার কার্স ইজ ব্লেসিং উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন দ্যাট এন্ডেড আ লং রিভারি, মানে যে মায়ের দক্ষিণ হস্ত মানে বরাভয় প্রদানের জন্য উত্তোলিত, মানে আশীর্বাদের জন্য, আর বাম হস্ত ধৃত খড়গ, আর তিনি তন্ময়ভাবে দীর্ঘকাল চিন্তা করিতে করিতে সহসা তিনি বলিয়া উঠিতেন, তার সাপেই বর। or becoming half lyrics in the intensity of his feeling, deep in the heart of hearts of her own, flashes the blood red knife of Kali, অথবা ভাবাবেগে কখনো কবির ভাষায় বলতেন, অন্তরঙ্গ ভক্তগণের নিবৃত হৃদয়কন্দরে মায়ের কি রুধির রঞ্জিত অসি ঝকঝক করে। Worshippers of the mother are they form their birth in her incarnation of the sword, এরা আজন্ম মায়ের অসি মুন্ডু বড় ভয় করা মূর্তির উপাসক। From him was gathered in such moments as these almost every line and syllable of a certain short plasm called the Voice of the Mother, which I wrote and published about this time. এই সময় আমি জন্মগতার বাণী, যেটাকে বলা হচ্ছে ভয়েস অফ মাদার নাম দিয়ে যে ক্ষুদ্র স্তোত্রটি রচনা ও প্রকাশ করি, তাহার প্রায় প্রত্যেকটি ছত্র ও বর্ণ তাহারই শ্রীমুখ হতে এই সব মুহূর্তগুলিতে সংগৃহীত। I worship the treble he was continually saying, and once it is a mistake to hold that
with all man pleasure in the motive. তিনি সর্বদা বলতেন, আমি ভয়ঙ্কর রূপের উপাসক। একবার বলেছিলেন, এ কথা মনে করা ভুল যে সকলেই সুখের আশায় কর্মে প্রবৃত্ত হয়। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন, মানে বহু লোক আছে যারা জন্ম অবধি দুঃখকে খুঁজে বেড়ায়। লেট আস ওয়ার্শিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, এসো আমরা ভয়ঙ্করেরা মায়ের জন্যই তার ভয়ঙ্করা মূর্তির উপাসনা করি। He had a whole-hearted contempt for what he regarded as squeamishness or makequishness, মানে কোনো কিছু নিয়ে খুঁতখুত করার প্রতি তাহার আন্তরিক ঘৃণা ছিল। He wasted few words on me when I came to him with my difficulties about animal sacrifice in the temple. মন্দিরে পশু বলি সম্পর্কে মানে অভিযোগ নিয়ে একবার তার কাছে আমি উপস্থিত হই। He made no reference, as he might have done, to the fact that most of us, loudly as we may attack this, have no hesitation in offering animal sacrifice to ourselves. মানে তিনি অনায়াসে মানে বলিতে পারতেন যে আমাদের অনেকেই বলিদানের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানালেও নিজেদের রসনার পরিতৃপ্তির জন্য পশু হত্যায় বিন্দুমাত্র ইতস্তত করে না। He offered no argument, as he easily might have done, regarding the degradation of the butchers and slaughters house under the modern system. কিন্তু তিনি তাহার উল্লেখ করিলেন না আধুনিক প্রথায় কসাই ও কসাইখানার যে দুর্গতি ঘটেছে যুক্তি দ্বারা তিনি তা প্রতিপন্ন করতে পারতেন, কিন্তু তারও উল্লেখ করলেন না। যে হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ হিজ অনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন। আমার বিরুদ্ধে যুক্তিগুলির উত্তরে তিনি শুধু স্পষ্টভাবে বললেন, চিত্রটি নিখুঁত করবার জন্য হলোই বা একটু রক্তপাত। And it was with considerably difficulty that I elicited from him and from another disciple of Sri Ramakrishna sitting near the actual facts of the more austere side of Kali worship, that side which has transcended the sacrifice of others. পরে তার এবং নিকটে উপবিষ্ট আর একজন শ্রী রামকৃষ্ণ শিষ্যের কাছ থেকে উচ্চাঙ্গের কালী পুজোর প্রকৃত তথ্যগুলি সংগ্রহ করতে আমাকে মানে বিলক্ষণ বেগ পেতে হয়। মানে প্রকৃত কালী পূজা বহু কৃচ্ছ সাধ্য এবং সেখানে জীব হিংসার স্থান নেই। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demos who attend on Kali. মানে যাই হোক, তিনি বললেন, মা কালীর অনুচর ভূতপ্রেতগণের উদ্দেশ্যে বলিদান বা রক্তপাত তার সম্পূর্ণ অনভিপ্রেত। This was simple devil worship and he had no place for it. তার মতে ওটি ভূত উপাসনা এবং ওই বিষয়ে তার আদৌ সমর্থন নেই। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness and to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow, and inhalation as in that which makes for sweetness and joy. It followed that
The one thing he could not away with was any sort of watering down of the great conception. তার নিরন্তর প্রচেষ্টা ছিল অন্তর থেকে ভয় ও দুর্বলতা দূর করে দিয়ে যেমন মাধুর্য ও আনন্দের মধ্যে আপনা থেকেই জগৎজননীর প্রকাশ দেখা দেয়, সেইরূপ অশুভ ভয়ঙ্কর দুঃখ ও বিনাশের মধ্যেও তার প্রকাশ ধারণা করিতে শেখা। সুতরাং সেই মহান আদর্শকে ছোট করিয়া দেওয়া তিনি কোনো ক্রমেই সহ্য করতে পারতেন না। Fools, he exclaimed once, as he dwelt in quiet talk on the worship of the terrible, on becoming one with the terrible. Fools, they put a garland of flowers round the neck, and then start back in terror and call three the merciful. একদিন ভয়ঙ্করা মূর্তির পূজা এবং উহার সহিত একাত্মতা লাভের প্রসঙ্গে শান্তভাবে কথা বলতে বলতে তিনি সহসা উত্তেজিতভাবে বলে ওঠেন যে মুন্ডুমালা পরাইয়ে তোমায়, ভয়ে ফিরে চায়, নাম দেয় দয়াময়ী মূর্খ তারা। And as he spoke, the underlying egoism of worship that is devoted to the kind God, to providence, the consoling divinity, without a heart for God in the earthquake or God in the volcano, overwhelmed the listeners. মানে এই কথা বলবার সঙ্গে সঙ্গে শ্রোতার হৃদয়ঙ্গম হইল যে যে ভূমিকম্প বা অগ্নুপাত রূপে প্রকাশিত যে ঈশ্বর তাকে ভালো না বেসে যে ঈশ্বর দয়াময়, যিনি পালনকর্তা, শোকে দুঃখে যাহার নিকট সান্ত্বনা লাভ করা যায়, তাহার উদ্দেশ্যে নিবেদিত যে পূজা, তার মূল্যে অহংজ্ঞানী বিদ্যমান। One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping, and one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifests through evil as well as through good. মানে তিনি বুঝতে পারলেন যে এই ধরনের পূজা হিন্দুরা যাকে প্রকৃতপক্ষে দোকানদারি বলে অভিহিত করেন তা ছাড়া আর কিছুই নয়। উপলব্ধি করলেন যে মঙ্গলের মধ্যে তার যেরূপ প্রকাশ, অমঙ্গলের মধ্যেও সেই রূপ, এবং এই শিক্ষা পূর্বোক্ত শিক্ষা অপেক্ষা বহুগুণ নির্ভীক ও সত্য। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self was in fact the determination in the stern words of the Swami Vivekananda, to seek death not life, to hurl oneself upon the sword's point, to become one the terrible for evermore. মানে দেখলাম যে কাঁচা আমির গণ্ডি অতিক্রম করিতে হইলে যে মনোভাব ও ইচ্ছা শক্তির প্রয়োজন, তাহা বস্তুত দৃঢ় সংকল্প, মানে স্বামীজি কঠোর ভাষায় যাহা প্রকাশ করিয়াছে। জীবন না চাহিয়া মৃত্যুকে অনুসন্ধান করিতে হইবে, আর নিজেকে তরবারির মুখে নিক্ষেপ করতে হবে। মানে চিরকালের জন্য, মানে ওই ভয়ঙ্করা মূর্তির
সহিত একাত্ম হইতে হবে। It would have been altogether inconsistent with the Swami's ideas of freedom to have sought to impose his own conception on a disciple. মানে নিজের ধ্যান ধারণাগুলি স্বামীজি কখনো শিষ্যদের উপর জোর করে চাপাবার চেষ্টা করতেন না, কারণ সেটা দ্বারা স্বাধীনতা বলতে তার যে আদর্শ বা ভাব তার সম্পূর্ণ বিপরীত আচরণ করা হতো। But everything in my past life as an educationalist and contributed to impress on me now the necessity of taking on the Indian consciousness and the personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath was a witness not to be forgotten to the strong place which Indian systems of worship held in the consciousness. কিন্তু শিক্ষকরূপে আমার অতীত জীবনের অভিজ্ঞতার ফলে আমি স্পষ্টরূপে বুঝিলাম যে আমাকে ভারতীয়ভাবে চিন্তা করবার আভাস করতে হবে, আর ওই ভাবধারায় ভারতের বিভিন্ন উপাসনা প্রণালীর বিশিষ্ট স্থান লক্ষ্য করে আমি কতখানি বিস্ময় বিমূঢ় বোধ করেছিলাম তা অমরনাথ যাত্রার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত থেকে তার সাক্ষ্য বহন করেছে, সেটা কখনো ভুলবার নয়। I set myself therefore to enter into Kali worship as one would set oneself to learn a new language or take birth deliberately, perhaps in a new race. সুতরাং যেভাবে কোনো ব্যক্তি কোনো নতুন ভাষা শিক্ষা করতে আরম্ভ করে অথবা সম্ভবপর হলে ইচ্ছাপূর্বক কোনো নতুন জাতির মধ্যে জন্মগ্রহণ করতে চেষ্টা করে, সেইভাবে আমি কালী পূজার রহস্য অনুধাবনের চেষ্টা করতে লাগলাম। To this fact I owe it that I was able to understand as much as I did of our mother's life and thought. এই চেষ্টার ফলে আমি স্বামীজির জীবন ও চিন্তাধারা কতটা বুঝতে সক্ষম হই। Step by step, glimpse after glimpse, I began to comprehend a little. ধীরে ধীরে একটু একটু করে আমি বুঝতে পারলাম। And in matters religious, he was without knowing it a born educator. মানে বহাবাহুল্য ধর্ম সংক্রান্ত ব্যাপারে স্বামীজি নিজে ছিলেন আজন্ম শিক্ষক, যদিও তিনি নিজে এ বিষয়ে সচেতন ছিলেন না। হি নেভার চেকড আই স্ট্রাগলিং থট, মানে যে চিন্তা নির্দিষ্ট রূপ মানে নেবার চেষ্টা করিতেছে, মানে তাকে তিনি কখনো বাধা দিতেন না। Being with him one day when an image of Kali was brought in and noticing some passing expression, I suddenly said, perhaps Swamiji, Kali is the vision of Shiva, is she? মানে একদিন তার কাছে বসে আছি, এমন সময় ওই স্থানে একখানি কালী প্রতিমা আনা হয়। প্রতিমার মধ্যে কোনো একটি ভাব চকিতের মধ্যে লক্ষ্য করে আমি সাহসা বলে উঠলাম, স্বামীজি, হয়তো মা কালী সদাশিবেরই ধ্যানযজ্ঞে উপলব্ধ মূর্তি বিশেষ, তাই কি? হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, তিনি মুহূর্তের জন্য আমার দিকে চাইলেন। ওয়েল এক্সপ্রেস ইট ইন ইয়োর অন ওয়ে, হি সেড জেন্টলি, এক্সপ্রেস ইট ইন ইয়োর অন ওয়ে। পরে স্নেহে
সস্নেহে বললেন, বেশ তাই হোক, তোমার নিজের ভাবেই ওটি প্রকাশ করো। Another day he was going with me to visit the old Maharshi Debendranath Tagore in the seclusion of his home in Jorasanko, and before we started he questioned me about a death scene at which I had been present the night before. আর একদিন আমাকে সঙ্গে নিয়ে তিনি প্রবীণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে তার জোড়াসাঁকোর নির্জন বাড়িতে দর্শন করতে যাচ্ছিলেন এবং পূর্বরাত্রে একজনের জীবনের অন্তিমকালের দৃশ্য আমি প্রত্যক্ষ করি। মানে যাত্রার পূর্বে স্বামীজি আমাকে ওই বিষয়ে প্রশ্ন করেন। I told him eagerly of the sudden realization that had come to me, that religions were only languages and we must speak to a man in his own language. মানে উত্তরে আমি সাগ্রহে বলি যে আমার হঠাৎ উপলব্ধি হয়েছে যে বিভিন্ন ধর্ম যেন বিভিন্ন ভাষা, আর আমাদের প্রত্যেক ব্যক্তির সাথে তার নিজের ভাষাতেই কথা বলা উচিত। His whole face lighted up at the thought. তাহার সমগ্র মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। Yes, he exclaimed, and Ramakrishna Paramhansa was the only man who taught that. তিনি বলে উঠলেন যে হ্যাঁ, একমাত্র শ্রীরামকৃষ্ণ পরমহংসই এ কথা শিক্ষা দিয়ে গেছেন। He was the only man who ever had the courage to say that we must speak to all men in their own language. একমাত্র তিনি সাহস করে বলে গেছেন যে আমাদের সকল লোকের সঙ্গে তার নিজ নিজ ভাষায় কথা বলা উচিত। Yet there came a day when he thought it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship. তথাপি এমন একদিন এলো যখন তিনি শক্তি পূজা সম্বন্ধে তার নিজের মত সুস্পষ্ট রূপে জানিয়ে দেবার প্রয়োজন অনুভব করলেন। I was about to lecture at the Kali Ghat and came to instruct me that if any foreign friends should wish to be present, they were to remove their shoes and sit on the floor like the rest of the audience. আমার কালীঘাটে বক্তৃতা দেবার কথা ছিল এবং তিনি আমাকে জানালেন যে আমার বিদেশি বন্ধুগণ যোগদান করতে ইচ্ছা করলে অন্য শ্রোতাদের মতো তাদেরকেও জুতা খুলে যেতে হবে এবং মেজের উপর বসতে হবে। In that presence no exceptions were to be made. সেই মহাপীঠে কারোর জন্য যেন সাধারণ নিয়মের ব্যতিক্রম না ঘটে। I was myself to be responsible for this. মানে আমার উপরেই এই বিষয়টি দেখবার ভার রইল। After saying all this, however, he lingered before going, and then making a shy reference to Colonel Hayes' poem of the Guardian's Angels, he said, that is precisely my position about Brahman and the gods. মানে এ কথা বলে তিনি চলে যাবার পূর্বে তিনি আরও কিছুক্ষণ থেকে গেলেন। তারপর যেন একটু অনিচ্ছুকভাবে কর্নেল হের রক্ষাকারী দেবগণ নামক কবিতার উল্লেখপূর্বক বলিলেন যে ব্রহ্ম ও দেবদেবীগণ সম্পর্কে আমারও ঠিক ওই মত। I believe in Brahman and the gods and not in anything else. মানে ব্রহ্ম ও দেবদেবীগণেই আমি বিশ্বাস করি, অন্য কিছুতে আমার বিশ্বাস
নেই। He was evidently afraid that my intellectual difficulty would lie where his own must have done, in the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahman। মানে স্পষ্ট বোঝা গেল তার আশঙ্কা তার নিজের যেরূপ অসুবিধা হয়েছিল আমারও যুক্তির দ্বারা বুঝতে গেলে সেরূপ অসুবিধা ঘটবার সম্ভাবনা। কোনো এক বিশেষ অঙ্গের পূজাকে সর্বোচ্চ জেনে তার গুণগান এবং বেদান্তের চরম ব্রহ্মবাদ এই উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান এক সমস্যা এবং যুক্তির সহায়ে উহার সমাধান কঠিন। He did not understand that to us who stood about him, he was himself the reconciliation of these opposites and witness to the truth of each. স্বামীজি জানতেন না অন্তরঙ্গ ভক্তগণের নিকট তিনি স্বয়ং ছিলেন সেই সকল বিপরীত লক্ষণ বিশিষ্ট ধর্মের সমন্বয় স্থল এবং তাদের প্রত্যেকটি যে সত্য তাহার সাক্ষী স্বরূপ। Following up this train of thought, therefore he dropped into a mood of a half solitude and sat for a while talking disjointedly, answering questions, trying to make himself clear, yet always half absorbed in something within, as if held by some spell he could not break. সুতরাং ওই বিষয়টি চিন্তা করতে করতে তিনি যেন কিছুক্ষণ আপন মনেই কথা বলতে লাগলেন, কতটা অসংলগ্ন, যেন কতগুলি প্রশ্নের উত্তর দিচ্ছেন, নিজের মতটি সহজবোধ্য করবার চেষ্টা করছেন, তথাপি যেন নিজের অন্তরে কিছু দেখাইয়া তাহাতেই অর্ধমগ্ন, চেষ্টা করেও এটির প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না। How I used to hate Kali, he said, and all her ways. অবশেষে বললেন, ওহ মা কালী ও তার লীলাকে আমি কি করেই বা ঘৃণা করছি। That was the ground of my 6 years fight, that I would not accept her. 6 বছর ধরে ওই নিয়ে সংগ্রাম করছি, কিছুতেই তাকে মানব না। But I had to accept her at last. শেষে কিন্তু আমাকে মানতেই হলো। রামকৃষ্ণ পরমহংস dedicated me to her, and now I believe that she guides me in every little thing I do and does with me what she will. শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে তার কাছে উৎসর্গ করেছিলেন, আর এখন আমি বিশ্বাস করি অতি সামান্য কাজেও সেই মা আমাকে পরিচালনা করছেন, আমাকে নিয়ে যা খুশি তাই করছেন। Yet I fought so long. তবুও আমি লড়াই করে গেছি বহুদিন। I loved him, you see, and that was what held me. আমি ভালোবেসেছিলাম তাকে, তোমরা জানো, এটাই আমায় ধরে রেখেছিল। I saw his marvelous purity, I felt his wonderful love, his greatness had not dawned on me then. তার অদ্ভুত পবিত্রতা আমি প্রত্যক্ষ করেছি, তার অসাধারণ ভালোবাসা প্রাণে প্রাণে অনুভব করেছি। তিনি কত বড় ছিলেন তখন তা আমার ধারণা হয়নি। All that came afterwards, when I had given in. সেসব পরে হয় যখন আমি বশ্যতা স্বীকার করেছি। All that time I thought him a brain sicky baby, always seeing visions and the rest.
সে সময়ে আমি তাকে এক উদ্ভ্রান্ত মস্তিষ্ক শিশু বলে মনে করতাম, সব সময় বাজে খেয়াল দেখছেন। আই হেটেড ইট, ওসব আমি ঘৃণা করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, কিন্তু শেষে আমাকেও মা কালীকে মানতে হলো। নো দ্য থিং দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। কেন আমাকে মানতে হলো তা অত্যন্ত খুব গ্রাহ্য ব্যাপার, জীবনে কাউকে তা আমি বলবো না। I had great misfortunes. At that time it was an opportunity. She made a slave of me. তখন আমার অতি দুঃখ সময়, মা সুবিধা পেলেন, আমাকে গোলাম করে ফেললেন। Those were the very words, a slave of you, মানে ঠাকুরের নিজের মুখের কথা, তুই মায়ের গোলাম হবি। And Ramakrishna Paramhansa made me over to her. স্ট্রেঞ্জ, মানে রামকৃষ্ণ পরমহংস আমাকে মায়ের হাতে সমর্পণ করলেন, খুব অদ্ভুত। হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং, মানে ওই ঘটনার পর তিনি মাত্র 2 বছর জীবিত ছিলেন, অধিকাংশ সময় আবার অসুখে ভুগছিলেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস। 6 মাস যেতে না যেতেই তার স্বাস্থ্যভঙ্গ হলো, সে প্রফুল্লতা কোথায় চলে গেল। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, লুকিং ফর দি ওয়ান ডিসিপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার। জানো যে গুরু নানকেরও ওই রকম হয়েছিল, তিনি অনুসন্ধান করেছিলেন যে কে তার সেই শিষ্য যার মধ্যে তিনি নিজের শক্তির সঞ্চার করবেন। And he passed over all his own family. His children were as nothing to him, till he came upon the boy to whom he gave it, and then he could die. নিজের পরিবারবর্গকে তিনি উপেক্ষা করে গেলেন, তার সন্তানগণ যেন তার কাছে কিছুই নয়। অবশেষে সেই বালকের সন্ধান পেলেন, যাকে তিনি ওই শক্তি গ্রহণের অধিকারী মনে করলেন। তাকে ওই শক্তি দান করে তবে তিনি নিশ্চিন্ত হয়ে মরতে পেরেছিলেন। দ্য ফিউচার ইউ সে উইল কল রামাকৃষ্ণ পরমহংস অ্যান ইনকার্নেশন অফ কালী। তুমি মনে করছো যে ভাবি যুগ শ্রী রামকৃষ্ণ পরমহংসকে মা কালীর এই অবতার বলবে? ইয়েস, আই থিঙ্ক দেয়ার্স নো ডাউট দ্যাট শি ওয়ার্কড আপ দ্য বডি অফ রামাকৃষ্ণ ফর হার ওন এন্ডস। হ্যাঁ, আমারও মনে হয় এ বিষয়ে সন্দেহ নেই যে মা তার নিজ প্রয়োজন সিদ্ধির উদ্দেশ্যে শ্রী রামকৃষ্ণর শরীরে আবির্ভূত হয়েছিল। ইউ সি, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and called Kali and Mother, and I believe in Brahman too, but it is not always like that. দেখো, আমার দৃঢ় বিশ্বাস কোথাও এমন এক মহান শক্তি আছেন যিনি নিজেকে প্রকৃতির সত্তা বলে মনে করেন। তারই নাম কালী, তারই নাম মা। আবার আমি ব্রহ্মেও বিশ্বাস করি, কিন্তু এই রকমই সর্বদা হয় নাকি? Is it not the multitude of cells in the body that make up the personality, the many brain centers, not the one that produce consciousness? শরীর মধ্যস্থিতি অসংখ্য কোষ মিলিত হয়েই এক ব্যক্তি সৃষ্টি করে না কি? এক নয়, বহু মস্তিষ্ক কেন্দ্রেই কি মনের অভিব্যক্তি ঘটায় না? ইউনিটি ইজ কমপ্লেক্সিটি,
জাস্ট সো, মানে বহু বৈচিত্র্যের মধ্যেই একত্ব, এই আর কি। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্মাণ, তবে ব্রহ্মাণের বেলায় অন্যরূপ হবে কেন? ইট ইজ ব্রহ্মাণ, ইট ইজ the one, and yet it is the gods too, মানে ব্রহ্মাণই একমাত্র সৎ পদার্থ, তিনি অদ্বিতীয়, কিন্তু তিনি আবার দেবদেবীতে পরিণত। Similarly, he had returned from a pilgrimage in Kashmir saying, "These gods are not merely symbols." অনুরূপভাবে কাশ্মীর তীর্থযাত্রা থেকে প্রত্যাবর্তনান্তে তিনি বলেছিলেন, এই সব দেবদেবী কেবল মন গড়া জিনিস নয়। দে আর দ্য ফেমাস দ্যাট দ্য ভক্তাস হ্যাভ সিন, ভক্তরা যে সকল ঈশ্বরীয় রূপ প্রত্যক্ষ করেছেন সেই সব রূপেই দেবদেবীর মূর্তি বলে গৃহীত হয়েছেন। অ্যান্ড it is told of Sri Ramakrishna that he would sometimes speak coming out of samadhi of the past experience of that soul that dwelt within him. He who came as Rama, as Krishna, as Jesus dwells here, and then would add playfully turning to his chief disciple, but not in your বেদান্তা সেন্স নরেন, মানে শ্রীরামকৃষ্ণ সম্পর্কেও শোনা যায় যে সমাধি থেকে উত্থিত হবার পর কখনো তার শরীর মন অবলম্বন করে যিনি অবস্থান করেছেন তার সম্পর্ককে বলতেন যে রাম ও কৃষ্ণ রূপে যিনি অবতীর্ণ হয়েছিলেন তিনি এখন মানে নিজ শরীরে দেখিয়া মানে এই শরীরে আবির্ভূত। তারপর প্রধান শিষ্যের দিকে মানে চেয়ে হাসতে হাসতে বলতেন, কিন্তু নরেন, তা বলে তোর বেদান্তের দিক দিয়ে নয়। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in a great souls for the correlation and mutual adjustment of the different realizations of different times, মানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উপলব্ধি আর সত্য সমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং সমন্বয় সাধন নিয়ে মহাপুরুষগণের মনে যে দ্বন্দ্ব চলতে থাকে, পূর্বোক্ত ঘটনাগুলি সেই সম্পর্ককে আমাদের কিছু কিছু আভাস দেয়। অন দি ওয়ান সাইড দ্য মাদার, অন দি আদার সাইড ব্রহ্মাণ, একদিকে জন্মকথা অন্যদিকে ব্রহ্ম। উই আর রিমাইন্ডেড of the Swami's own words, heard long ago. The impersonal God seen through the mist of sense impersonal, মানে বহুদিন পূর্বে স্বামীজির নিকট শোনা তাহার কথাগুলি মনে পড়ে, মানে ইন্দ্রিয় জ্ঞানের অস্পষ্ট কুহেলিকার মধ্যে দিয়ে দেখলে নির্গুণ ব্রহ্মই সগুণ রূপে প্রতিভাত হন। In truth, in might will be that the two ideas could not be reconciled, মানে প্রকৃতপক্ষে এই উভয় ভাবের মধ্যে সমন্বয় সাধন করা যায় কিনা তা সন্দেহ। Both conceptions could not be equally true at the same time. একই সময়ে দুইটি ধারণা সমভাবে সত্য হতে পারে না। It is clear enough that in the end
as a subjective realization, either the mother must become Brahman or Brahman the mother. মানে একথা সহজেই বোঝা যায় যে অনুভূতির ক্ষেত্রে অবশেষে হয় শক্তিকে ব্রহ্ম হইতে হবে, নতুবা ব্রহ্মই শক্তিতে পরিণত হবে। উভয়ের মধ্যে একটিকে অপরের মধ্যে বিলীন হইতে হবে। One of the two must melt into the other, the question of which in any particular case, depending on the destiny and the past of the worshipping soul. মানে কোনটি কাহার মধ্যে লয় প্রাপ্ত হবে তাহা বিশেষ ক্ষেত্রে সাধকের অদৃষ্ট ও পূর্বজন্মের সংস্কারের উপর নির্ভর করে। For my own part, the conversation I have related marked on a pause. মানে আমার নিজের কথা বলতে গেলে পূর্বোক্ত কথাবার্তা আমার জীবনে এক নতুন যুগের সূচনা করিয়েছে। Ever since it took place, I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confident to him. মানে সেই দিন হইতে স্বামীজির সকল আচরণে আমি লক্ষ্য করিয়া দেখিয়াছি যে তিনি যেন অপর কাহারও নিকট দায়স্বরূপ প্রাপ্ত কোনো বিশেষ কার্যভার বহন করিয়া আসিতেছেন। He would always, when asked to explain the image of Kali, speak of it as the book of experience, in which the soul turns page after page, only to find that there is nothing in it after all. কালী মূর্তির ব্যাখ্যা করতে অনুরোধ করিলে তিনি বলিতেন, মা যেন একখানি মহাগ্রন্থ, যাহা পাঠ করিয়া মানব অভিজ্ঞতা সঞ্চয় করে। পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া অবশেষে দেখে যে উহাতে কিছুই নাই। And this, to my own mind, is the final explanation. আমার মনে হয় ইহাই চরম ব্যাখ্যা। Kali the mother is to be the worship of the Indian future. ভারতের ভাবি যুগের বংশধরের একমাত্র উপাস্য হবেন মা কালী। In her name will her sons find it possible to sound many experiences to their depths. মানে তাহার নাম নিয়েই মাতৃভক্ত সন্তানগণ নানা অভিজ্ঞতার শেষ সীমায় উপনীত হতে সমর্থন হবেন। And yet, in the end, their hearts will return to the ancient wisdom, and each man will know when his hours comes that all his life was but as a dream. তথাপি সর্বশেষে তাদের হৃদয়ে সেই সনাতন জ্ঞানের বিকাশ ঘটবে এবং প্রত্যেক মানব নিজ নিজ শুভ মুহূর্ত উদয় হইলে জানিতে পারিবেন যে সমগ্র জীবন ছিল এক স্বপ্ন মাত্র। Who does not remember the Veda-like words of the Gita? Not verily by avoiding action can a man rise to this inaction. মানে গীতার সেই বেদতুল্য বাক্য, মানে কাহার স্মৃতিপথে না উদিত হয়, অর্থাৎ কর্মের আরম্ভ মাত্র না করিয়া কোনো ব্যক্তি মানে নিষ্কর্ম লাভ করিতে পারে না। শুধু কর্মত্যাগ করিলেই সিদ্ধি লাভ হয় না। Many we not similarly known for a certainty that not without going
through this experience can we reach the realization at the end. তেমন করেই কি আমরা নিশ্চিতভাবে জানতে পারি না যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে পথ অতিক্রম করা ছাড়া আমরা শেষ উপলব্ধিতে উপনীত হতে পারি না? Through the mother to the Brahman, through new life and knowledge and many changes, through the struggles, the victories and the defeats of the immediate future, to that safe haven of the souls where all is one and all is peace. মায়ের মাধ্যমে ব্রহ্মে নতুন জীবন ও জ্ঞানের মাধ্যমে আর বহু পরিবর্তনের মধ্যে দিয়ে বহু সংগ্রামে নিকট ভবিষ্যতের জয় পরাজয়ের মধ্যে দিয়ে সেই নিরাপদ আশ্রয়স্থলে মানে যেখানে সবই এক, সবই শান্তি। As I look more and more closely into the life of that great teacher whom I have followed, I see each day with growing clearness how he himself was turning the pages of the book of experience, and that it was only when he had come to the last word that he could lie back like a weary child in the arms of his mother, to be wrapped away at last into the supreme revelation, knowing that all this was but a dream. মানে যে আচার্য শ্রেষ্ঠকে আমি অনুসরণ করে এসেছি তার জীবনের প্রতি যতই গভীরভাবে দৃষ্টিপাত করি ততই প্রতিদিন আমি অধিকতর স্পষ্ট রূপে দেখতে পাই যে তিনি স্বয়ং অভিজ্ঞতা রূপ মহাগ্রন্থের পৃষ্ঠাগুলি উল্টে যাচ্ছিলেন এবং অবশেষে শেষ শব্দটি পড়া হয়ে যাওয়া মাত্র শ্রান্ত শিশুর ন্যায় মাতৃ করে শয়ন করে মহাসমাধিতে মগ্ন হলেন। আর তখনই তার জ্ঞান হলো এই অনন্ত বৈচিত্র্যময় জীবন হচ্ছে স্বপ্ন মাত্র।